দাঁড়াও দাঁড়াও, আজকে তোমার কাজের থেকে একদম ছুটি। তাই নাকি? তাহলে রান্নাটা কি করবে? আরে পুরো কথাটা তো আগে শোনো। তুমি একটা যে কোনো ডিফারেন্ট রেসিপি বানাও, যেটার সাথে আর কোনো তরকারি বানাতে হবে না, তাহলে হলো তো? তোমার খাটালি কম। চল তাহলে আজকে তোর কথা মতো এমন কিছু বানাই যার সাথে কোনো তরকারি করতে হবে না। এখানে আমি দেরাদুন রাইস ভালো করে ধুয়ে নিয়েছি। মোট 400 চাল নিয়েছি, তারপর ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মোট 70% মতো সেদ্ধ করেছি, তারপর নামিয়ে রাখলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিচ্ছি 1 চামচ ঘি। তারপর 4টে ডিম এখানে আমি ভেঙে দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। ডিমগুলো এরকম ঝাড়া ঝাড়া করে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু ডিমগুলো একটু ঘিটা দিয়েই ভাজবেন, তাহলে খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আবারও কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কুচানো কয়েক কোয়া রসুন। তারপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে। আর তারপর লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে আসবে। এবার আগের থেকে যে ভাতটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ওফ, তোমাকে নিয়ে আমি আর পারি না বাপু। তেলে ফোড়নে যে 1 চামচ জিরে দিয়েছিলে, কই বললে না তো? এ বাবা, একদম ভুলে গেছি, দেখেছিস? এই তো তুই বলে দিলি। এবার ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ, দিচ্ছি টমেটো সস আর ভিনিগার 1 চামচ। টমেটো সসের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে। তারপর আবারও দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর সাথে দিচ্ছি সামান্য চিনি, তাতে টেস্টটা আরও অনেক ভালো হবে। এবার ডিমটা ওপর থেকে দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিয়ে স্যালাড দিয়ে পরিবেশন করলে ওফ, জাস্ট দারুণ। সাথে আর কিচ্ছু লাগে না। রেসিপিটা হারিয়ে না ফেলতে চাইলে ঝটপট রেসিপিটা সেভ করে নাও। শুধু কি শেয়ার করলেই হবে, তার সাথে একটা সুন্দর কমেন্ট করে দেবে, যাতে আমি বুঝতে পারি তোমরা কারা কারা আমাকে ভালোবাসো।